ভারতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চায় সরকার, শিক্ষামন্ত্রী পদত্যাগ ছাড়া আলোচনা করবে না বিরোধী দল। আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব। চুক্তি অনুযায়ী পারমাণবিক বোমা তৈরি করতে পারবে দেশটি। ইরানে B-1 বোমারু বিমান দিয়ে হামলা করেছে মার্কিন বাহিনী। জবাবে কুয়েতে আমেরিকান অবকাঠামোতে পাল্টা হামলা করল ইরান। আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লির উপর ইসরায়েলি পুলিশের হামলা। অবৈধভাবে প্রবেশ করল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। প্রশ্নপত্র ফাঁসকারীদের দ্রুত বিচার করার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলমান আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ বৃহস্পতিবার তিনি লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের একটি অংশ। আমাদের তরুণদের ভবিষ্যৎ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার পর 4 শব্দে প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। সেটি হলো ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই এই বক্তব্য নিয়েও কটাক্ষ করেন। তিনি ধর্মেন্দ্র প্রধানের ছবি দিয়ে একটি মিম পোস্ট করেন, যেখানে লেখা ছিল, হাই আমার নাম নাথিং, অর্থাৎ কিছুই নয়। নয়াদিল্লিতে সংসদ ভবনে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আজ বৃহস্পতিবার বৈঠক শেষে সংসদ সদস্য কংগ্রেস নেতা বেণুগোপাল জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব বিরোধী দল। বিষয়টি স্পিকার ওম বিড়লাকে জানিয়ে দিয়েছেন তারা। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পার্লামেন্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিরোধী দলের পার্লামেন্ট সদস্যরা। অন্যদিকে ভারতের রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেও জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সংসদে কোনো আলোচনায় বসবে না বিরোধী পক্ষ। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সংসদে এ বিষয়ে আলোচনা করতে চায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত। এ ব্যাপারে সংসদ ভবন প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্যদের বিক্ষোভের পর বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, কংগ্রেস সহ পুরো বিরোধী শিবির আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ তারা জানে পার্লামেন্টে আলোচনা হলে তাদের দ্বিচারিতা প্রকাশ হয়ে যাবে। বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, এনডিএ সরকার আলোচনা এবং সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, কিন্তু রাহুল গান্ধী ও বিরোধীরা পার্লামেন্টে বিতর্কের মুখোমুখি হতে চায় না। তাদের ইতিহাসই হলো আলোচনা এড়িয়ে চলা। এর আগে গেল 3 মে ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিট ইউজি 2026 হয়, কিন্তু প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়ম হয়। এ কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে নয়াদিল্লির জান্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজিপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা সহ বিভিন্ন বিরোধী দল বিক্ষোভে সমর্থন দিয়েছে। 20 জুলাই সিজিপি লোকসভা অভিমুখে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভকারীদের উপর হামলা করে। এ কারণে সহিংস হয়ে ওঠে বিক্ষোভ। সেই ধারাবাহিকতায় গত রাতেও মিছিলকারীদের ওপর পুলিশ হামলা করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে সরকার। ভারতের মহারাষ্ট্র রাজ্যে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে পুলিশ। মুম্বাই কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ কারণে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক চলছে। ভিডিওটিতে দেখা যায় একজন পুলিশ শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন, তারা আবারও আন্দোলনে গেলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন। মুম্বাই পুলিশ ভিডিওটি সত্যতা যাচাই করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহাসিক এক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
এ চুক্তির মাধ্যমে সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পেতে পারে। গেল নভেম্বরে সৌদি নেতার ওয়াশিংটন সফরের পর চুক্তিটি চূড়ান্ত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলেছে এটি একটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি। এতে সৌদি আরবের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য ব্যাপক সুযোগ হবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে, যা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। পাশাপাশি পারমাণবিক বোমা তৈরির কাজও লাগানো সম্ভব হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে B-1 দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর 12 দিন পর যুক্তরাষ্ট্র এই বোমারু বিমান ব্যবহার শুরু করল। যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে এই বোমারু বিমানটি 24টি বিপুল ওজনের বোমা বা অনেক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি দূর করতে ইরানের সামরিক পরিচালনা কেন্দ্র, বিমান হ্যাঙ্গার, ড্রোন মজুতাগার ও রসদ সরবরাহ অবকাঠামোতে সফল হামলা করা হচ্ছে। এদিকে কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামোতে কয়েক দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বৃহস্পতিবার IRGC বিবৃতি দিয়ে জানিয়েছে, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জামের একটি বিশাল গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গার লক্ষ্য করে সফল হামলা করেছে তারা। এছাড়া ক্যাম্প আল আদিরিতে দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার এবং কুয়েতের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারেও আঘাত এনেছে তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চোখের বদলে চোখ প্রতিরক্ষা নীতি সংক্রান্ত মন্তব্যের কঠোর জবাব দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ট্রাম্পের কৌশল হলো চোখের বদলে মাথা। রুবিও বলেন, তেহরান তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দেওয়া শুরু করেছে। মার্কিন বাহিনীর হামলায় ইরানের শিল্প অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছিলেন, তাদের প্রতিরক্ষা নীতি হলো চোখের বদলে চোখ। ইরানের অবকাঠামো বা ভূখণ্ডে যে কোনো আক্রমণে শক্তিশালী জবাব দেওয়া হবে। হামলাকারীদের সহায়তাকারীদেরও লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার পরিবেশ জটিল হয়ে উঠছে। যে কোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। এ কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ থাকা এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে আমেরিকান স্থাপনা বা কেন্দ্র হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন পূর্বাভাস জানিয়ে সংশ্লিষ্ট আমেরিকান নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার ১৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের আলাদা দল তৈরি করে বসতি স্থাপনকারীদের প্রাঙ্গণে ঢোকার অনুমতি দেয়। সেখানে তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া ও উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব অংশের চত্বরে সাষ্টাঙ্গের প্রণিপাত বা এপিক প্রস্টেশন করে। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশ পথ ও পুরনো শহর জুড়ে কঠোর কড়াকড়ি আরোপ করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয়। ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন মুসল্লির ওপরও হামলা করে। উল্লেখ্য, ঐতিহাসিক চুক্তি অনুযায়ী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় শুধুমাত্র মুসলিমদেরই প্রার্থনার অধিকার আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।